হ্যালো এভরিওয়ান, আমি লিপিকা আবারও চলে এসেছি ছোট্ট একটা ব্লগ নিয়ে। না আজকে ছোট্ট বলবো না, আজকের ব্লগটা একটু বড়, কিন্তু তোমরা একটু ধৈর্য ধরে দেখো। তোমাদের জন্য আজকে আমি ব্লগটাকে বড় করেছি। আমি বাড়িতে কি কাজ করি একটু ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করব। তো রাত পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না, কিন্তু যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের কাছে তুলে ধরবো। আর এখন বসেছি রসুনের খোসা ছাড়াতে, আর হেসো দিয়ে ছাড়াচ্ছি, কারণ হাতে অতটা সুবিধা মতো আমার হয় না, ওই কারণে হেসোতেই তাড়াতাড়ির মধ্যে হয়ে যায় বলে হেসোতেই ছাড়াচ্ছি। গুড মর্নিং, এরকম সকালবেলাতে কাজে হাত লাগিয়ে দিয়েছি। আজকে একটু মাটন আনিয়েছি, তাই আজকে সকাল সকাল রান্নাটা করে নিই, কারণ যে গরম করছে গরমের মধ্যে অনেকটা বেলা হয়ে গেলে আর ভালো লাগছে না, মনে হচ্ছে কখন স্নান টান করে ঘরে একটু ঘুমোবো। তো সকাল সকাল রান্না হয়ে গেলে সমস্ত কাজ হয়ে যাবে, আমার স্নান করা হয়ে যাবে। আর সুধান্য দাদার সাথে গিয়েছিল বাজার, তো বাজার থেকে আবার ডালপুরি কিনে নিয়ে এসছে, ওটা খেলো, তো ওর জন্য খাওয়ার কোনো ঝামেলা নেই। যে ঝটপট রান্নাটা বসে নিই, তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এখানে মাটন রান্না করার জন্য শুকনো লঙ্কা, জিরে, আদা কেটে নিয়েছি, রসুন নিয়েছি, তো এগুলোকে এবার বেটে নেব। আর শুকনো লঙ্কাটা একটু বেশি ইউজ করছি, কারণ মাটনে একটু শুকনো লঙ্কা বেশি করে না দিলে মানে বাটাটা আর কি ভালো লাগে না। তো এগুলো সব বাটা হয়ে গেছে, আর আমি সমস্ত কিছু নিয়ে নিয়েছি হাতের কাছে, যেন বারে বারে খুঁজতে না হয়। তো আলু কেটে নিয়েছি, আর এখানে ধুয়ে রেখেছি মাটনটাকে। তো অনেকক্ষণ ধরে ঢেকে রাখা আছে, ম্যারিনেট আজকে করিনি। আর আজকে ওভেনটাকে নিচে নামিয়েছে, কারণ ওখানে প্রচণ্ড হাওয়া লাগে, রান্না করতে অনেকটা সময় লাগে। তো কড়াই বসিয়ে দিয়েছি। তো ফার্স্টে ভাবলাম অল্প তেলে আলুগুলোকে ভাজবো, তারপরে না ভাবলাম একবারেই তেল দিয়ে দিই, আলু ভাজবো, তার সাথে পেঁয়াজ টিয়াজ সব ভেজে ওতেই মাংসটা করা যাবে। তো একবারে অনেকটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি, আর তেলে দেখো গরম হয়েও গেছে। এবার আলু ভাজার জন্য সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিয়েছি, কারণ আমি আলু ভাজতে গেলে একটু হলুদ দিই তেলে। তারপরে এবার আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে রেখেছি, এবার আমি দিয়ে দেবো। তো ডুমো ডুমো করেই কেটেছি, যেহেতু মাটন, কারণ সেদ্ধ হয়ে যাবে। যে চিকেন হলে একটু ওর থেকে পাতলা পাতলা করে কাটতাম। তো আলুগুলো দিয়ে দিয়েছি, খুব বেশি লাল লাল করে ভাজবো না। এ দেখো আলু ভাজা আমার হয়েও গেছে, এবার এগুলোকে তুলে নেব। তুলতে গিয়ে আবার একটা আলু পড়েও গিয়েছিল, সেটা আবার সঙ্গে সঙ্গে তুলে নিয়েছি। দাদা ভাই রান্না করলে আলু ভাজলেই আলুটাকে তেলে দেওয়া মাত্র তুলে ফেলতো, কিন্তু আমার সেটা ভালো লাগে না। তো আলু ভাজা হয়ে গেছে, এবার তেলে দেব একটা গোটা তেজপাতা, একটু পাঁচফোড়ন, তারপরে পেঁয়াজটাকে দিয়ে দেব। তো পেঁয়াজ তো আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম, এবার পেঁয়াজটাকে দিয়ে দেব। আর খুব বেশি পেঁয়াজ দিচ্ছি না, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, তো ওটাই দেওয়া হচ্ছে। তাতে একটু লবণ দিচ্ছি, যাতে একটু তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায়। তো লবণ দেওয়ার পর একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো লবণ দিলে পেঁয়াজ একটু তাড়াতাড়ির মধ্যে ভাজা হয়ে যায়, তো আমি যতবারই পেঁয়াজ ভাজি ততবারই একটু লবণ দিই। তো এখানে সব মশলা বেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি, রসুন বাটা, আদা, লঙ্কা সব কিছু দিয়ে দিয়েছি। আর যে থালাটায় মশলা করা ছিল ওই থালাটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তাতে এবার একে একে মশলাগুলো অ্যাড করব, গুঁড়ো মশলা আর কি। ফার্স্টে আমি ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপরে দেব লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা যেটা, তারপরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু কালারের জন্য, তারপরে অ্যাড করব মিট মশলা। তো মিট মশলাটা কষানোর সময় দিয়ে দিচ্ছি, তারপরে একটু জল দিয়ে, হ্যাঁ পরিমাণ মতো একটু হলুদও দিতে হবে। তো আমি একবারে হলুদ দিয়ে দিয়েছিলাম যতটা লাগবে, তারপরে একটু লবণ দিয়েছিলাম যেহেতু কষাবো। তারপরে আর একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে বেশ কিছুক্ষণ ধরে। কষানোর পরে তখন আমি মাংসটাকে দিয়ে দেব। তো কষানো হয়ে গেছে, এবার মাংসটাকে দিয়ে দেব। ম্যারিনেট করা বলতে পারছি না, কারণ আজকে ম্যারিনেট করিনি, সময় পাইনি, যেহেতু খুব তাড়াতাড়ির মধ্যে ছিলাম যে রান্না করবো বলে। তো এই মাংসটাকে ধুয়ে আগে থেকেই রেখে দিয়েছিলাম, আনার সঙ্গে সঙ্গেই ধুয়ে নিয়েছিলাম। তো এবার মাংসটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। আমার আজকে প্রচণ্ড ভয় লাগছিল রান্না করতে গিয়ে, কারণ আমি এই বাড়িতে প্রথম আজকে মাটন রান্না করছি। এই বাড়িতে মাটন রান্না তোমাদের দাদাভাই করে, তো চিকেন রান্না আমি করি, কিন্তু আজকে ফার্স্ট করছি। ও যেহেতু নেই, আজকে বাড়ি আসবে তার জন্য না, তো ভয় ভয় করছিলাম। তারপরে মাংসটা কষানো হচ্ছিলো, একটু গরম লাগছিলো বলে আইসক্রিম যাচ্ছিলো, তো মা কিনে দিল, খেলাম, আমি সুধর্ণ দুজনে সবাই খেলাম। তারপর আমি বারে বারে ঢেকে ঢেকে গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে আজকে করেছি, কারণ লো ফ্লেমে দিয়েই করতে হয়, বেশি আঁচে করলে নাকি মানে সেদ্ধ হয় না। তো ওইভাবেই করছিলাম। আর এখানে ডিও এসেছে, ডিওকে মন মরাই লাগছে, দুদিন থেকে সেরকমই মনে হচ্ছে, মনটা ভালো নেই। তো অনেকটাই কষানো হয়ে গেছে ভালোভাবেই দেখলাম, তারপরে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম।
তারপরে আবার ঢেকে দিলাম, তারপরে আবার গ্যাসটাকে লো ফ্লেমে দিলাম। তারপরে ঘরে এসে ফ্রিজ থেকে একটা বার করে মিষ্টি খেলাম। আমার কিন্তু এরকম অভ্যাস আছে জানো। তো যাই হোক, কষানো হয়ে গেছে, সব সেদ্ধ হয়ে গেছে। তো আগে থেকেই গরম জল করে রেখে দিয়েছিলাম বলে গরম জলটা মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর আমি রান্না করলাম মুসুরির ডাল, কারণ যেহেতু বান্টিকে খেতে বলেছি তো শুধু মাংস দিয়ে খেতে দেবো, ওই কারণে ভাবলাম একটু মুসুরির ডাল করে আর একটু বেগুন আলু পটল পেঁয়াজ এসব একটু চচ্চড়ি করি। আজকে এই ভিডিওর মাধ্যমে একটা কথা বলতে চাই। অনেকে হয়তো ভাবতে পারো যে আমি সবসময় ফেসবুকে অ্যাক্টিভ থাকি, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে, কিন্তু আমার কি কোনো কাজ নেই? অবশ্যই আমার কাজ আছে। আমি সকালের দিকে প্রচণ্ড পরিমাণে বিজি থাকি, কিন্তু আমার দুপুর টাইমটা একদম ফাঁকা, তখন আমার কোনো কাজ থাকে না। তখন ওই টাইমে আমি সমস্ত কাজ করি। আমি ঘরের কাজ সামলে তারপরে সোশ্যাল মিডিয়ায় কাজ করি, তোমরা তো সবাই জানো। তো যাই হোক, গ্যাস মুছে নিয়েছি, এবার ঘর বারান্দা ঝাড় দেবো। সকালে আমি ঘর বারান্দা ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে, কিন্তু স্নান করার আগে শুধু বারান্দাটাকে মুছি। ঘর বারান্দা সবই ঝাড় দিই, শুধু বারান্দাটাকে মুছি, কারণ সবসময় মানুষের যাতায়াত লেগেই থাকে বারান্দা দিয়ে, ওই কারণে বারান্দাটা না মুছলে ভালো লাগে না। তো এখানে ট্যাঙ্কিতে জল শেষ হয়ে গেছে, কারণ মোটরে জল উঠছে না, ওই কারণে সাবমার্সেলটাকে চালিয়ে নিলাম। তারপরে 3-4 গামলা জল ভর্তি করে নিয়ে স্নান টান করে খেতে বসে পড়েছি।